আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু। আমি শেরপুর জেলার শ্রীবর্দী পৌর শহরের অধিবাসী। আমি একজন স্নাতক গ্রাজুয়েট হিসেবে দীর্ঘকাল যাবৎ শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ক্যালেন্ডার এবং শ্যামল বাংলা 24.com সহ অন্যান্য পত্রপত্রিকায় লেখালেখি করি এবং পৌর শহরের দায়িত্বশীল সচেতন নাগরিক হিসেবে সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকি। কীভাবে আপনার উপরে হামলা হয়েছে? আমার উপর হামলা হয়েছে গত শনিবার সকাল ভোরবেলা। আমি নিয়মিত ডায়াবেটিসের রোগী হিসেবে হাঁটাহাঁটি করে আমার বাড়ির কাছে মুড়ে দাঁড়ানো মাত্রই মাদক সম্রাট মাহবুব এবং তার 6 ভাই, তার সন্তান এবং তার সহযোগীরা ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দাঁড়িয়ে থাকে। তারপর আমার কাছ থেকে আমাকে সন্দেহ করে একটা কারণে, যে মাদক সম্রাট মাহবুবের বিরুদ্ধে 18টা মাদক মামলা আছে, তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে 6টা আছে। তারা গোটা পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ বিভিন্ন অপকর্মে তারা জড়িত। অন্য কোনো বৈধ উপায়ে তাদের উপার্জন নেই। একটি মাদক মামলা মাহবুবের সাজা হয়েছিল 2021 সালে অক্টোবর মাসে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মাদক মামলা। সেই মামলাটি দীর্ঘ 4 বছর ওয়ারেন্ট ইস্যু করা হয়নি আদালত থেকে। পেশকার সেরেস্তারদেরকে ঘুষ দিয়ে না থাকলেও সেই ওয়ারেন্টটা ধামাচাপা দিয়ে রাখার পর গোয়েন্দা পুলিশ সেটা তথ্য উদ্ঘাটন করে 1 সপ্তাহ আগে তার প্রতি টার্গেট নেওয়ার কারণে এই মাহবুবরা 6 ভাই আমার প্রতি টার্গেট দিছে এবং সন্দেহ করছে। আমি তাদেরকে জানাইছি এই গোপন কথাটা। এই সন্দেহের কারণে আমাকে তারা আক্রমণ করে এবং ধারালো অস্ত্র, চাপাতি, রামদা, অন্যান্য অস্ত্র শস্ত্র দ্বারা আমার ডান হাতে 12-13টা আঘাত করে, এই হাতে 4-5টা আঘাত করে এবং নাকে আঘাত করে। কাটা রক্তাক্ত জখম হয়েছে, নাকের পর্দা সহ কাটা গেছে, হাড় সহ কাটা গেছে। এর আগেও কিন্তু আমি ভবের শিকার হয়েছিলাম ওদের সাথে। তখন আমি আত্মরক্ষা পেয়ে পুলিশ সুপার মহোদয়কে শিকার হওয়ার পর অনুক্রমে আমি জীবনে রক্ষা পেয়ে পুলিশ সুপার মহোদয়কে অ্যাড্রেস করে একটা অভিযোগ দিলাম আমার পরিবারের জানমালের নিরাপত্তার জন্য। যে কোনো মুহূর্তে আমার জানমালের জীবন সম্পদের ক্ষতি সাধন করতে হবে। তো এটার কপি দিলাম ডিআইজি সাহেবের কপিতে তদন্ত আছে এএসপি সার্কেল নালিতাবাড়ি তার কাছে। আর এসপি সাহেবকে যে অ্যাড্রেস করলাম সেটা তদন্ত অধীন আছে ওসি সাহেব শ্রীবর্দী। তাদের দুর্বল তদন্তের কারণে, তাদের দুর্বল ভূমিকার কারণে এই অপরাধীরা উৎসাহিত হয়ে আমার জীবন নাশ করার জন্য আমাকে এইভাবে ধ্বংসাত্মকমূলক আক্রমণ করছে। এতে করে